বিশ্বকাপের মঞ্চে বিতর্কিত সিদ্ধান্তগুলো কেন জানি বাংলাদেশের বিপক্ষে বেশি দেন আম্পায়াররা। 11 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বিতর্কিত আম্পায়ারের হাতের নাগালে থাকা ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। অথচ এই ম্যাচ জিতলেই সুপার 8-এ ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যেত টাইগারদের। তীরে এসে তড়িডোবা ম্যাচ শেষে বাংলাদেশে হারের জন্য আম্পায়ার কি অনেক অংশেই দায়ী করছে। 10 জুন নাসাই কান্ট্রি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে 4 রানে হেরেছে বাংলাদেশ। অল্পের জন্য হেরে যাওয়া এই ম্যাচের 17তম ওভারে ঘটে যাওয়া একটি ঘটনার কারণে সারা বিশ্বে ক্রিকেট বোর্ডের সমালোচনার আঙ্গুল ম্যাচের আম্পায়ার ও আইসিসি নিয়মের দিকে। বাংলাদেশের ইনিংসের 17তম ওভারে বল করতে আসেন অটেনিল বাটমান। এই পেসারের লেগ স্টাম্পের ওপর করা একটি বল ফ্লিক করেন মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু বল তার ব্যাট ফাঁকি দিয়ে এলবিডব্লিউর আবেদন করেন প্রোটিয়ার খেলোয়াড়েরা। আর এক মুহূর্ত দেরি না করেই তড়িঘড়ি করে আঙ্গুল তুলে আউট ঘোষণা করেন আম্পায়ার। বল ততক্ষণে চলে যায় বাউন্ডারির বাইরে। অবাক করা এই সিদ্ধান্তের পর রিভিউ নেন রিয়াদ। এখানে দেখা যায় বল লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে চলে যাচ্ছে, ফলে সিদ্ধান্ত বদলে নট আউট দেন আম্পায়ার। বেঁচে গেল ততক্ষণে বলটা আইসিসি নীতিমালা অনুযায়ী ডেড বলে পরিণত হয়েছে, ফলে বাংলাদেশ বঞ্চিত হয় প্রাপ্য 4 রান থেকে। ম্যাচটা শেষ পর্যন্ত 4 রানই ব্যবধানে হেরেছে বাংলাদেশ, যে কারণে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে বেশি। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর ক্রিকবাজের আলোচনায় অনুষ্ঠানে আম্পায়ারের এমন সিদ্ধান্ত ক্ষোভ প্রকাশ করেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ও ধারাভাষ্যকার সাইমন ডুল। মাহমুদুল্লাহকে আউট দেওয়ার বিষয় নিয়ে বলেন, একেবারে বন্দুক তীরের মতো দ্রুত গতিতে আম্পায়ার হাত তুলেছে, এটা বাজে সিদ্ধান্ত ছিল। আর আমাদের বলতেই হবে, পুরো টুর্নামেন্টে আমরা খুব ভালো কিছু আম্পায়ারিং দেখেছি, কিন্তু এক্ষেত্রে সেটা ছিল না। তার চেয়ে বড় কথা, লেগ বাইরে 4 রান হওয়ার দরকার ছিল। এই দিন ম্যাচে আম্পায়ারের একের পর এক বাজে সিদ্ধান্তর শিকারে পরিণত হয়েছে বাংলাদেশ। পরের ওভারে রাবাদার বলে যেভাবে তাওহিদ হৃদয়কে আউট দেন আম্পায়ার, সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশের জায়গায় ভারত থাকলে এত সহজে এমনটা করা সম্ভব হতো না বলে মনে করেন ডুল। ধরা যাক বিষয়টা ফাইনালে হলো, কিংবা বলা যাক বাংলাদেশের বদলে ভারত ছিল বিপরীত দিকে, সেটাও হোক একটা ফাইনালে, তাহলে পুরো ম্যাচ জুড়ে এমন কিছু আম্পায়ারদের সিদ্ধান্ত করে যাওয়া খুব কঠিন হতো। আম্পায়ার্স কল ও ডেড বলের ক্ষেত্রে এই লুপ ফলগুলো ম্যাচের ফলও বদলে দিতে পারে বলে মনে করেন ডুল। এমন বিতর্কিত বিষয়গুলো পরিবর্তন দরকার বলে জানান তিনি। ধরা যাক টি-20 বিশ্বকাপের শেষ বলে এটা ঘটলো, আর একটা দল এমন বাজে সিদ্ধান্তের কারণে হেরে গেল। যেভাবে এইসব চলছে তাতে কিছু পরিবর্তন আনতে হবে, কারণ এখন প্রায় এইসব হচ্ছে। প্রতিবার এমন কিছু প্রশ্ন আমি করেছি আইসিসি টুর্নামেন্টের আগে বা পরে, তখন তারা বলে আমাদের এখানে কিছুই করার নেই, এটা খেলার ফলাফলে বড় কোনো প্রভাব ফেলবে না। তিনি যোগ করেন, আমি জানি না কিভাবে এই পরিবর্তন আসবে, কবে পরিবর্তন হবে, তবে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে। এগুলো ম্যাচের ফল বদলে দিচ্ছে, আর আমরা এমনটা হতে দিতে পারি না।